যাচ্ছি চাংখারপুলে, সেখানে আছে স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, এখন চাংখারপুলের সর্বশেষ পরিস্থিতি কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চাংখারপুলের এখানে কিন্তু মোটে আমরা আছি নাজিমউদ্দিন রোড যেটি, সেখানে। আর এখানে কিন্তু আমি যদি দেখাই আপনাকে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আগুন, আর আগুনের ও পাশেই কিন্তু আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি যে ছাত্রলীগের কর্মীরা কিন্তু ওই পাশে অবস্থান নিয়েছেন। আর এ পাশে দুপুর থেকেই অবস্থান নিয়েছিলেন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনের পক্ষে যারা। এর সাথে আমরা জানতে পেরেছি সাধারণ মানুষও যুক্ত হয়েছেন কিছু। আমরা এখানে কথা বলেছি বেশ কিছু মানুষের সাথে, এমনকি আমরা ফুড ডেলিভারি করে এমন ছেলেও পেয়েছি যারা এখানে যুক্ত হয়েছেন। তো তারা যেটি বলছেন, আসলে আড়াই ঘন্টার মতো আগে এখানে তারা অবস্থান নিয়েছিলেন কোটা আন্দোলনের পক্ষে যারা, তারা চাংখারপুল মোড়ে অবস্থান করেছিলেন। তখন এই ভিতরের গলিগুলো থেকে, পুরান ঢাকার দিক থেকে, এই নাজিমউদ্দিন রোডের দিক থেকে ছাত্রলীগের কর্মীরা তাদেরকে ধাওয়া দিতে চেষ্টা করেছিল, তাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। সেই মুহূর্তে তারা পাল্টা ধাওয়া দিলে তারা এদিকে আবার পিছিয়ে যায়। এরপর থেকেই কিন্তু এখানে মুখোমুখি ইট পাটকেল ছোড়া দৌড়াদৌড়ি চলছে এখান পর থেকে টানা আড়াই ঘন্টা ধরে। এই মুহূর্তে একটু কমেছে, আর আমরা যতদূর দেখতে পেয়েছি ছাত্রলীগের কর্মীটা অনেকটাই পিছু হটে গিয়েছে এখন, যার ফলে আমরা এখন একটু আগাতে পারছি, আপনাদের দেখাতে পাচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, এখানে আগুনটা দিয়েছে যারা আমরা কথা বলেছি আশেপাশে সবাই বলছে এখানে ছাত্রলীগের কর্মীরাই মূলত আগুনটা দিয়েছে। তারা যেহেতু সংখ্যা একটু কম ছিল, তারা চেয়েছিল কোটা আন্দোলনের পক্ষেদের আটকে দিতে এই জায়গাটায়। আর আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু প্রতিনিয়ত চারিদিকেই কিন্তু আসলে সংঘর্ষ চলছে। এক দিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ দৌড়াদৌড়ি চলছে এখানে। আসলে আপনি এই যে এখানে সাইডের রাস্তাটা দিয়ে দেখতে পারেন, এদিকেও কিন্তু আপনাকে আমি দেখাতে পারছি। অর্থাৎ এখানে কিন্তু একটি মোটামুটি বেশ উত্তেজনার অবস্থা বিরাজ করছে, সবাই মুখোমুখি। আর কোটা আন্দোলনের পক্ষে যারা, তারা কিন্তু অমর একুশে হল, যে শহীদুল্লাহ হল অর্থাৎ চাংখারপুল, ওই পাশটা কিন্তু তারা তাদের দখলে ধরে রাখতে পেরেছে। আর এই পাশ থেকেও তারা বলছে তারা এখানে ছাত্রলীগের নেতাকর্মীদেরও এদিক দিয়ে তারা হটিয়ে দিতে পারছে। তো সব কিছু মিলিয়ে এখানে আসলে আরেকটি জিনিস আমি আপনাদের বলে রাখি, সাধারণ মানুষের ভোগান্তি। তারা অনেকেই কিন্তু আমার সাথে কথা বলেছে, সাধারণ মানুষ কিন্তু যারা বিশেষ করে এই দুই পাশে বাসা, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। অনেকেই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এখানে আটকা পড়ে দাঁড়িয়ে আছেন, তারা নিজেদের বাসায় ঢুকতে পারছেন না। যার ফলে তারা বলছেন আসলে এখানে যে অবস্থা চলছে, তারা বলছে এসব আসলে কোনোভাবেই কাম্য না। এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করা। আর এইভাবে করে শিক্ষার্থীরা এভাবে করে তারা বলছে যে ছাত্রলীগ কর্মীদের সাথে মারামারি করবে, এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য হচ্ছে না। তারা আশু সমাধান চায় সব কিছু মিলিয়ে। তো এখানকার এই ছিল সর্বশেষ অবস্থা। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতেছ ময়না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।